হাসানের মাঝে মাঝে সংসারটা খুবই জটিল এবং অসহ্য মনে হয়। এই সকাল সকাল ডিউটিতে যাবার আগে বাচ্চা ছেলেটা কেঁদেই চলছে। হাসান সকালে নাস্তা খেতে খেতে বউকে জিজ্ঞেসও করেছে, কি হয়েছে রে ফুলি, ওর কান্দে কেন? ফুলি কি জবাব দিয়েছিল হাসান সেটা আর মনে নেই। বের হওয়ার আগে কান্নার ভলিউম আরো একটু বেড়ে গেল। ছেলের কাছে গেল, সে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাজান, কি লাগবে তোর? ছেলে কাঁদতে কাঁদতে উত্তর দিল, বাবা নতুন একটা চিপস আইছে, মাত্র 300 টাকা দাম, টিভিতে অ্যাড দেখায়, আমার আয়না দাও। হাসান কথার কোনো উত্তর দিল না। বেশ খানিকটা রাগ নিয়ে শার্টটা পরে ডিউটিতে বেরিয়ে গেল। গাড়ির ড্রাইভারদের ডিউটির একটা বড় অদ্ভুত বিষয়, ডিউটিতে যেতে হলে তারা গাড়িতে যায় না, তারা যায় বাসে। বাস থেকে নেমে তারপর গাড়িতে ওঠে। প্রতিদিনকার মতো হাসান তার কর্মক্ষেত্রে পৌঁছায়। একটা মাল্টি স্টোরি বিল্ডিং এর 6 তলাতে থাকে তার বস রুহুল সাহেব। তাদের ফ্যামিলি ছোট ফ্যামিলি। রুহুল সাহেব, তার স্ত্রী আর একটা সন্তান রাহিন নাম, এবং বয়সটা ঠিক হাসানের ছেলের সমানই হবে। হাসান ডিউটিতে নেমে প্রথম যে কাজটা করে সেটা হলো আগে গাড়িটা পরিষ্কার করে নেয়। দিনটার শুরুর কাজ এটা। গাড়ি পরিষ্কার করছিল হাসান, এর মধ্যে তার বস টেলিফোনে ফোন দিল। ফোন ধরতেই ওপাশ থেকে বলল যে, হাসান, গলির দোকান থেকে 1 প্যাকেট সিগারেট নিয়ে আয় তো। জি স্যার বলে হাসান ফোনটা রাখলো। তারপরে নিজেই বিড়বিড় করতে লাগলো, আমি কি ড্রাইভার নাকি ওদের পিয়ন? আমাকে দিয়ে তো সব কাজ করায়, এই স্কুলে দিয়ে আসো, এই বাজার থেকে এইটা আনো, ওইটা আনো। এসব নিজের মনে মনে বলতে বলতেই হাসান সিগারেটটা নিয়ে ফিরে আসে তার কর্মক্ষেত্রে। শুরু হয় দিন। গাড়ির চাকা সকালবেলা যে ঘোরা শুরু হয়, তারপর থামতে থামতে দুপুর 12টা। এরপর দীর্ঘ সময় হাসানের কোনো কাজ থাকে না। গাড়ির মধ্যে আবার শুধু ড্রাইভার থাকলে এসি ছাড়া নিষেধ করে দিয়েছে রুহুল সাহেব। তাই এই প্রচন্ড গরমেও তাকে জানালাটা খুলে গাড়ির মধ্যেই সিটটা হেলিয়ে বসে থাকতে হয়। তাই থাকে সে। মাঝে মাঝে মোবাইলে গান শুনে, আর বাকি সময়টা ভাবনা চিন্তা করেই কাটায়। দুপুরের এই রোদে খাবার দাবারের পরে হাসানের যখন একটু ঘুমের মতো এলো, একটা অদ্ভুত চিন্তায় এবং কষ্টে ঘুমটা ভেঙে গেল। হাসান ফিরে গেছে আজ সকালে ওর ছেলেটার কাছে। স্মৃতিতে বারবার ফিরে আসছে ছেলের কান্নামাখা মুখটা। চিপসটা কিনে দিতে বড় ইচ্ছে করে হাসানের, কিন্তু আজকে মাসের 23 তারিখ, অনেকগুলো বিল আর খরচও এখনো বাকি। 300 টাকা দিয়ে চিপস কেনার মতো বিলাসিতা অন্তত হাসানের মানায় না। আবার চিন্তা করে দেখলো, ছেলেটারও তো স্বপ্ন পূরণ করতে ইচ্ছে তো বাবা হিসেবে তারও হয়। হঠাৎ মোবাইলের রিংটোন বেজে উঠে হাসানের চিন্তাটা ভেঙে দেয়। তার বস বাসায় ফিরবে আজকে একটু তাড়াতাড়ি। হাসান আর কোনো কথা, ভাবনা, চিন্তার সময় পায় না। গাড়িটা নিয়ে ছুটতে থাকে তার বসের বাসার দিকে। তার মনে মনে একটা চিন্তা হয় যে আজ হয়তো ছুটিটা আগে পাওয়া যাবে, এবং বাসায় যেতে পারলে, ছেলে মানুষ তো, 300 টাকার চিপস না দিতে পারি, অ্যাটলিস্ট 15 টাকা প্যাকেটের একটা চিপস কিনেও ওর হাতে দিলে হয়তো খুশি হবে। পরক্ষণেই তার মনে হলো, তারই তো ছেলে। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো মানুষ ছিল না হাসান তার শৈশবে। কেউ তাকে কোনো কিছু দিয়ে বুঝ দিতে পারেনি। তার ছেলেকেও যে সে পারবে না সেটাও জানে। হাসানের পকেটে উকি দিচ্ছে একটা মাত্র 500 টাকার নোট। এর মধ্যে 300 টাকা দিয়ে অন্তত চিপস কিনে ফেলার এই বাহুল্য এখন দেখানো যায় না। হাসান রুহুলের বাড়িতে পৌঁছে যায়। রুহুল সাহেব হাসানকে ছুটি দেওয়ার বদলে বলে, তুমি নিচে বসো,
প্রয়োজন হলে আমরা ডাকবো। এই এক কথাতেই হাসানের বাসায় যাওয়ার স্বপ্নটা ওখানে শেষ হয়ে যায়। কেন জানি বারবার মাথায় ঘুরতে থাকে চিপসটা। এরপর সন্ধ্যা গড়ায়। হাসান বসেই থাকে গাড়ির মধ্যে। আজকে মোবাইলে চার্জও তেমন নেই, তাই গানটাও তেমন শোনা হচ্ছে না। হাসান অনেক দিন তার বসকে বলার চেষ্টা করেছে যে স্যার, গাড়ির মধ্যে একটা কার চার্জার কিনলে তো পারেন, তাহলে সবাই আপনারা চার্জ দিতে পারতেন। রুহুল সাহেব ওটা তেমন আমলে নেয় না, উল্টো বলে বসে, কেন তোমার মোবাইল চার্জ দেওয়ার ইচ্ছা নাকি? আমাদের কারোর গাড়িতে বসে মোবাইল চার্জ দিতে হয় না। হাসান থেমে যায় এবং তার মনের কথাটা ধরা পড়ায় একটু বিব্রতও হয়। এরপর থেকে আর এই মোবাইল বা চার্জার নিয়ে তেমন কিছু একটা বলেনি সে। সন্ধ্যার পরপর হাসান অপেক্ষা করতে থাকে কখন তার ডাক আসবে, কোনো ডিউটিতে যাবে, ডিউটি শেষ করে বাসায় ফিরবে। কোনো ফোন আসে না। হাসান ওই গলির মোড়ে যে মানুষ দেখে, দোকান দেখে, তারপর আবার গাড়ির কাছে ফিরে আসে। রাত 9:30 যখন বাজে তখন নিজে থেকে সে একটা ফোন দেয় মিসেস রুহুলকে। সালাম দিয়ে বলে, ম্যাডাম আর কি কোনো ডিউটি আছে নাকি আমি যাব? মিসেস রুহুল সাথে সাথেই বলে দেয়, আজ আর কোনো ডিউটি নেই, আপনি বসে আছেন তাই তো জানি না, যান যান চলে যান। হাসান গাড়িটা ক্লোজ করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। হঠাৎ মোবাইলে ফোন বেজে ওঠে, মিসেস রুহুলের ফোন। হাসান ধরতে ওপাশ থেকে বলে, হাসান আপনি কি বেশি দূরে চলে গিয়েছেন? হাসান উত্তর দেয়, না ম্যাডাম। তাহলে একটু ফিরে আসুন তো। হাসান ফিরে আসে। ফিরে আসার পর হাসানের হাতে ছোট্ট একটা কাগজ ধরিয়ে দেন মিসেস রুহুল। 500 টাকার একটা নোট দিয়ে বলেন, বাচ্চাটা খুব জ্বালাচ্ছে, টিভিতে কি জানি এক চিপসের অ্যাড দেখে সেই চিপসই তার এই রাত্রে খেতে হবে। আপনি জানতো এই গলির সুপার শপ দিয়ে একটু নিয়ে আসেন, আর গাড়ি নিয়ে যেন না, হেঁটেই যেন। হাসানের চিন্তা চেতনার সবটুকু কেমন জানি গোলমেল লাগে। কাগজের মধ্যে যে নামটা লেখা, সে নামটা হলো সকালে তার ছেলে যে চিপসটা খেতে চেয়েছে, 300 টাকা দামের প্যাকেট, সেই চিপসটা। হাসান কিছু বলে না, চুপচাপ বেরিয়ে যায়। গলির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে সুপার শপের সামনে যেয়ে জিজ্ঞেস করে, চিপসটা আছে? তারা তাক থেকে নামিয়ে চিপসটা দেয়। হাসানের ভীষণ ইচ্ছা করে 2টো চিপস কিনে বাসায় ফিরতে। একটা চিপস রুহু সাহেবের বাসায় দিয়ে আর একটা নিজের ছেলের জন্য। সাহস হয় না, পকেটে টাকাটাই তো নেই। হাসান ফিরে আসে রুহুল সাহেবের বাসায়, চিপসটা বুঝিয়ে দিয়ে ফিরতে থাকে নিজের বাসায়। জানি ছেলেকে হয়তো বুঝে দেওয়া সম্ভব হবে না, তারপরেও বাসার কাছাকাছি নেমে গলির দোকান থেকে 15 টাকা দিয়ে একটা চিপস কেনে হাসান। তারপর বাড়ির পথে পা বাড়ায়। দরজাটা খুলতে বড় দ্বিধা হচ্ছে বাড়ির, কারণ ফিরে এসেই হয়তো ছেলের মুখটা দেখতে হবে, সারাদিনের কান্না ভেজা মুখ। হাসানের সাহস হয় না, সে বাইরেই বসে থাকে। কতক্ষণ বসেছিল ঠিক ঠাওর করা যায় না, ঘন্টাখানেক তো হবেই। তারপর তার বউকে একটা ফোন দিয়ে বলে, পোলাটা কি ঘুমাইছে? তার বউ যখন বলে যে ছেলে এখন ঘুম, হাসান পৃথিবীর সব ব্যর্থতা নিজের কাঁধে নিয়ে বাড়ি ফেরে। 15 টাকার চিপসের প্যাকেটটা ছেলের মাথার কাছে রেখে নিজের ঘরে এসে ঘুমিয়ে যায়। কখনো কখনো ঘুম আমাদের অনেক লজ্জা এভাবে আড়াল করে দেয়।